আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টোটো কোম্পানি। তো এখন ঘড়িতে সময় অলমোস্ট 7টা 15 দিকে। আর আজকে বের হয়েছি সকালবেলা একটু আপনাদের সঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনা কথা বলার জন্য। আর সেটা হচ্ছে ইভি অথবা ইলেকট্রিক মোটরসাইকেলের যে রেজিস্ট্রেশন আছে এইটা সম্পর্কে। তো এইটা নিয়ে অনেকেরই আমাদের ধারণা আছে হচ্ছে যে ইলেকট্রিক মোটরসাইকেলের কোনো রেজিস্ট্রেশন লাগে না, অথবা এইটা এমনিতে একটা ভুয়া জিনিস, অথবা আমাদের অনেকের এইটা সম্পর্কে একটু ধারণা হয়তো বা কম। তো সেটা নিয়ে কথা বলার জন্যই একটু আসা আর কি। আর তার আগে আমার বাইকে একটু ফুয়েল নেই, কারণ আমার বাইক তো আর ইভি না ভাই, আমার বাইক তো ফুয়েলেই চলে। সো আমাকে তো একটু তেল নিতেই হবে, কিছু করার নাই। যদি ইভি চলতো তো তাইলে তার এইরকম পাম্পে আসতে হতো না। আর এখন পর্যন্ত ইভি চালানোর অভিজ্ঞতা হয় নাই আর কি। সো ওইরকম যদি কেউ থাকেন একটু দেখেন তো, এটা ইভি যে বাইকের ইয়ে করা যায় কি না, কি বল, স্পন্সর টন্সর করা যায় কি না, নেওয়া যায়, ব্যবস্থা করা যায় কি না। সো আগে ফুয়েল নেই, তারপর দেখতেছি। 200 টাকার ফুয়েল নাও শেষ, কখন কত, 140। দাম আর কমতেছে না, শুধু বাড়ে বাড়ে, একবার বাড়লে আর সেটা কমার কোনো নাম নাই। ও, এই হিসেবে হিসাব করলে ইভি বাইক কিন্তু খুব ভালো, কনভিডেন্ট। এখন তো ইভি অনেক বেশি আরও অ্যাডভান্স হয়ে গেছে। ইভি বাইকের মনে করেন এখন হয়তো বা কিলো প্রতি কত পয়সা, 25 15 পয়সা 20 পয়সা এরকম খরচ হচ্ছে। তো সেই তুলনায় যদি হিসাব করেন একটা বাইকের সাথে এমনি অকটেন বা পেট্রোল বাইকের সাথে, এটা কিন্তু অনেক তফাৎ। তো হ্যাঁ, যেইটা কথা বলতেছিলাম সেটা হচ্ছে বাইকের রেজিস্ট্রেশন। সো আমরা মোটামুটি সবাই ওর থেকে, এর কাছ থেকে ওর কাছ থেকে শুনি, না কিছু দরকার নাই, একটা ইভি বাইক কিনলাম, গেলাম মার্কেট থেকে একটা কিনলাম, একদম ধুমায় চালাচ্ছি আর কি। তো ইভেন এরকমও তো আছে যে ইভি বাইক বা বাইক বা একটা ইয়েতে চালাইতে গেলে যে একটা হেলমেট পরতে হয়, মানে এইটাও তাদের ধারণা নাই। মানে তাদের ধারণায় একটা ইলেকট্রিক বাইক কিনলে তো মানে আর কিচ্ছু দরকার নাই, না রেজিস্ট্রেশন, না আপনার কি বল ড্রাইভিং লাইসেন্স, না হেলমেট, তো কোনো কিছুই দরকার নাই। কিন্তু ভাই এসবের আগে অবশ্যই সাবধান হন। এখন তো আর আগের মতো নাই, এখন হয়তো বা চালাচ্ছেন কিন্তু অদূর ভবিষ্যতে বা এটা তো ইয়ে আছে, নিয়ম হয়ে গেছে অনেক আগেই, হয়তো ওইভাবে কড়াকড়ি হচ্ছে না, তবে হবে, একটু ওয়েট করেন, তখন কিন্তু অবশ্যই আপনারা ধরা খাবেন। সো বাইক কেনার আগে, এখন যদি সামনে কেউ ইভি বাইক ইভি কেনার চেষ্টা করতেছেন আর কি, কিনবেন চিন্তা করতেছেন, তো অবশ্যই একটু দেখে শুনে বা বুঝে শুনে কিনবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এখন ইভি বাইকের রেজিস্ট্রেশন করতে হয়, আছে। এর আবার আবার দুইটা ভাগ আছে। এখন ইভি মানে ইলেকট্রিক বাইকের এখানে দুইটা ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি হচ্ছে একদম লো, যেটা ধরেন ঘন্টায় 30 কিলো বা তার কম যাবে। এইটার সম্ভবত এখন রেজিস্ট্রেশন লাগতেছে না, ওইভাবে রেজিস্ট্রেশন ইয়ে নাই। আর তার ওপর যেটা বা যেটা হাইওয়েতে চলে তার ওপর স্পিড বেশি। আর এখানে কিন্তু মেইন ফ্যাক্টর হচ্ছে মোটরের ওয়াট। যখন মোটরের ওয়াট বেশি হবে তো তখন অবশ্যই আপনার রেজিস্ট্রেশনের দরকার আছে। ইলেকট্রিক বাইকের যে ওয়াট আছে এইটা রেজিস্ট্রেশনের যে হিসাব ধরা হয়, এটা বিআরটিআর যে গাইডলাইন আছে এখানে বলা আছে পার 1000 ওয়াট সমান সমান 20 সিসি ধরা হয়। তাইলে ধরেন একটা গাড়ি আহ, 2500 ওয়াট, তো 2500 ওয়াট সমান সমান আপনার 50 সিসির হিসেবে ধরা হবে। তো সেই হিসাবে যেটা হয়, আমি একটা ফুল যে সিসির বা রেজিস্ট্রেশনের যে ইয়েটা আছে, আমি আমি সেই পুরাটা লিস্ট আমি দিয়ে দিব যে কোথাতে কত টাকা। তো আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর সবগুলো বাইক কিন্তু আবার আপনার বিআরটি এর অ্যাপ্রুভাল না। যেমন ধরেন টিএলজি
আর ওয়ালটনের, টাকায়ন, এরকম আরও বেশ কয়েকটা ইয়ে আছে, এরা কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে গেছে। সো যখন বাইক কিনবেন, বাইক কেনার আগে কিন্তু সাবধান। যদি আপনি ফিউচার ইয়ে করেন আর কি, যে ফিউচার প্রুফ থাকতে চান যে আমি ভবিষ্যতে এরা আরও লং চালাবো, তাহলে কিন্তু আপনার অবশ্যই রেজিস্ট্রেশনের দরকার হবে। এখনকার যে ইয়েগুলো আছে, মানে এখন বলতে সবাই তো, সেটা হচ্ছে যে সার্জনগুলা আপনার রাস্তাতে গাড়ি ধরতেছে বা গাড়ির রেজিস্ট্রেশন চেক করে, এরা কিন্তু সবসময় অ্যাডভান্স, সব কিছু নিয়ম কিন্তু জানে, এদের কাছে সবসময় আপডেট থাকে। হয়তো এভাবে কড়াকড়ি হচ্ছে না, আর কড়াকড়িভাবে এই নিয়ম প্রয়োগ করতেছে না। তো করতেছে না বলে এই না যে করবে না, অবশ্যই করবে। তো সেই জায়গায় থেকে অবশ্যই আপনাকে ওইভাবেই চিন্তা করতে হবে। বিআরটি এর অ্যাপ্রুভাল, যেরকম আপনি বাইক কিনতে গেলে অবশ্যই আপনি ওই যেই কোম্পানির কেনেন ওই কোম্পানির আগে বলবেন যে আপনাদের বাইক আমি হচ্ছে এটা কি বিআরটি অ্যাপ্রুভ কিনা। অবশ্য আবার যদি ওই বাইকের আগের কেউ রেজিস্ট্রেশন করে থাকে, সো এই জিনিসটাও আপনারা অবশ্যই দেখতে যাবেন, দেখে নিয়ে তারপরে আপনারা কিনবেন। পরবর্তীতে যদি একটা বাইক কিনলেন একটু অনেক দিনের প্ল্যান করে, পরবর্তীতে সেটা দেখা যাচ্ছে আপনি চালাইতে পারতেছেন না, তাইলে কিন্তু ওইটা বেশি কষ্টের। তো তার আগে একটু সচেতন হওয়া, নিজে সচেতন হওয়া জরুরি। আর ইলেকট্রিক বাইক কিন্তু আমার কাছে মনে হয় ইন ফিউচার হয়তোবা যে রিপ্লেস ইয়েতে আমাদের যে বাইক আছে, এমনি ফুয়েল চালিত যে বাইকগুলো আছে, এই যে পেট্রোল অক্টেনের যে বাইকগুলো আছে, এইটার হয়তোবা রিপ্লেস না। কারণ অত, ধরেন একটা ফুয়েল চালিত বাইকের একটা স্বাধীনতা আছে। স্বাধীনতা কি, আপনি বাইক নিয়ে বের হইলেন, আপনি ফুয়েল উঠাইলেন, আপনার 200 400 500 600 1000 আপনি চালাতে পারবেন। কিন্তু ইলেকট্রিক বাইকের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এর লিমিটেশন। এটা ওই তো কোম্পানি থেকে যেটুকু ক্লেম করবে বা আপনার ব্যাটারির যেটুকু শক্তি আছে ওইটুকুই, ওর বাইরে আপনি যাইতে পারবেন না। তবে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে সব, অ্যাডভান্স জিনিসপত্র আসতেছে। আগে যেখানে হিসাব করে হয়তো 30 40 কিলো, সেখানে এখন 100 কিলো, 90 100 কিলো, 120 কিলো হিসাব করা হয়। তো আরেকটা দেখলাম বা করলাম যে আরেকজন দেখলাম ওটা মেবি 250 কিলো এক চার্জে যাচ্ছে। তার মানে আস্তে আস্তে বাড়তেছে সবাই, আহ, এইটা নিয়ে গবেষণা করতেছে আর কি। আর ব্যাটারি তো বিভিন্ন টেকনোলজি আসতেছে, ভালো ভালো ব্যাটারি আসতেছে, তো হ্যাঁ বাড়বে। তবে আমার মনে হয় না যে একদম যে রিপ্লেস করে দিবে একদম ফুয়েল চালিত যে বাইকগুলো আছে এইটা পাল্টে একদম ওই ইভি আসবে, হয়তো বা আসবে অথবা আসবে না। এটা ইন ফিউচার বলে দিবে, এত তাড়াতাড়ি হয়তো বা বলা ঠিক না। তবে যদি আপনার চাহিদা হয় একদম আশেপাশেই 10 20 কিলো প্রত্যেক দিন আপনার 20 30 বা 50 কিলো খুব বেশি হলে রাইড করতে হচ্ছে, তো তাইলে আমার মনে হয় অবশ্যই ফুয়েল চালিত বাইকের থেকে আপনার কাছে ইভি বাইক, মানে ইলেকট্রিক্যাল বাইকটাই বেশি কনভিনিয়েন্ট হবে, কারণ খরচ অনেক কম। আর যেটাই কেনেন অবশ্যই একটু ওইভাবে ইন ফিউচার প্রুফ দেখে কিনবেন, বাইকে রেজিস্ট্রেশন করা যাচ্ছে কিনা, তা সেই কোম্পানির আফটার সেল সার্ভিস কেমন সাপোর্ট দিচ্ছে। একটা বাইক কিনলে সবচেয়ে বড় অসুবিধায় পড়া যায় তাদের পেয়ার পার্টস, আফটার সেল সার্ভিস। ইলেকট্রিক বাইক তো অনেক আছে, আপনার দেশে হিসাব করলে খুঁজলে পাবেন একদম চাইনাতে লোকাল, একদম কম দামের, একদম অনেক অনেক আছে। তো আপনাকে তো ওইটা আপনি নিয়ে আসলেন, নিয়ে আসার পর একটা পার্স কিছু হইলেও আর আপনি পার্স পাচ্ছেন না। ওটা ওইটা বলে, একটা কথা বলে না, শাটার গ্যারান্টি। আপনি মানে ইয়ে থেকে বের করলেন, গ্যারে দোকান থেকে বের করলেন, মানে শোরুম থেকে বের করার পর দেখলেন যে আর পার্স পাচ্ছেন না, ওইটার জন্য এখন বসে রাখা লাগছে যে গাড়ি। তো এইটা না করে একটু খোঁজ খবর নিয়ে তারপরে আপনার একটা বাইক কেনার ডিসিশন নিন। তো এই তো একটু সকালে বেরো হলাম, আপনাদের সঙ্গে একটা যে বিষয় নিয়ে আলোচনা করলাম, কথা বললাম। এই যে জিনিসটা কয়েকদিন হচ্ছে মাথার মধ্যে একটু ঘুরতেছিল, তো সেইটা নিয়েই একটু আপনাদের সাথে কথা বললাম। এই তো তাইলে আজকে আর বেশি কথা না বাড়াই,
আজকে এখানে ভিডিও শেষ করি, আর আমি বসার দিকে চলে যাই। তাইলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।